আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতি অর্থাৎ নির্বাচন নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। বাংলাদেশে অতীত সময়ে দেখা গেছে নির্বাচনের সময় ভোট কারচুপির ঘটনা ঘটে গেছে এবং আমরা দেখেছি তা প্রমাণিত। এই ভোট কারচুপি কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আজকে 7টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা। যে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ না করে, তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রত্যেককে সমান চোখে দেখে যাবেন, যেখানে সমস্যা হবে সেখানে তাৎক্ষণিক তিনি সমাধান দিবেন। 2 নম্বর হচ্ছে ইভিএম মেশিন ব্যবহার করা। প্রিয় দর্শক, ইভিএম মেশিন ব্যবহারের মাধ্যমে যে কোনো সমস্যাগুলো, ভোটের যে সমস্যা হয় ও সমস্যাগুলো হবে না। জাল ভোট দিতে পারবে না, গণনার মধ্যে কোনো কারচুপি করা যাবে না, স্বচ্ছ একটি গণনা পাবে। কিছু কিছু ইভিএম মেশিনের মধ্যে সমস্যা দেখা যায়, যেগুলোতে সমস্যা দেখা যায় ওগুলো টেকনিক্যালি সমস্যাগুলো দূর করলে আশা করি সমস্যা আর থাকবে না। 3 নম্বর হচ্ছে কঠোর আইন প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা করা। নির্বাচনের মধ্যে যারা নিয়মের বিরোধী হবে, বিরোধিতামূলক কাজ করবে, অসামাজিক কাজ করবে, নির্বাচনের পরিপন্থী কাজ করবে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে তাৎক্ষণিক। দীর্ঘায়িত করা যাবে না, যদি দীর্ঘায়িত করে তাহলে সমস্যাগুলো বাড়তে পারে। 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত